রিটায়ার্ড ডিএসপি শিবাশিস ঘোষ এখানে আজকে এই অনুষ্ঠানে এসে নিজেকে গর্বিত মনে হচ্ছে। ওয়েলকাম টু এ নিউ ব্লগ অফ উইদাউট রুটিন চ্যানেল। আজকে 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, 78th ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ 78তম স্বাধীনতা দিবস। আমরা এবার প্রথম আমাদের পাড়ার ক্লাবে তো অবশ্যই পতাকা উত্তোলন হতো, এবং এই বছর আমরা নিজেরা আমার এক দাদার উদ্যোগে আমার বাড়ির সামনে এখানে আমরা কয়েকজন মিলে ফ্ল্যাগ হোস্টিং করছি, অর্থাৎ পতাকা উত্তোলন করছি। সেই নিয়ে আজকের ভিডিও। ইন্ট্রোতে তো কিছুটা দেখেই নিয়েছেন। চলুন, আমি এই জাস্ট ড্রেস পরলাম, ড্রেস পরে রেডি হলাম, চান ফান করলাম, কারণ সকাল থেকে কালকে রাতে অ্যাকচুয়ালি এতটা বৃষ্টি হচ্ছিলো এখানে, মানে কাজকর্ম পুরোটা সারা হয়ে ওঠেনি। আজ সকালবেলা প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ করতে গিয়ে তখন ভিডিও করতে পারিনি, কারণ আমার হাতে পুরো আঠা লাগা ছিল, যেখানে পতাকা লাগানোর জন্য আঠা লাগা ছিল, তারপরে বালি ফালিতে কাজ ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। যাই, এখন এই চান করে বেরোলাম, জাস্ট যাব এখন নিচে, দেখবো এখন আমাদের ব্যারাকপুরের প্রাক্তন পুলিশ কমিশনার বা ডিএসপি সামথিং কেউ একজন আসবেন, তিনি ফ্ল্যাগ উত্তোলন করবেন, পতাকা উত্তোলন করবেন। চলো নিচে যাই, নিচে গিয়ে তারপর দেখি কে কে এসছে। নিচে দেখি এবার কে কে রয়েছে এখানে। বাবা, প্রচুর লোক চলে এসছে তো। প্রচুর লোকজন, বাপরে বাপ, প্রচুর লোকজন হয়ে গেছে এখানে। আটাত্তরতম স্বাধীনতা দিবসে আজকে আমাদের এই জেকে চ্যাটার্জি উন্নয়ন কমিটি থেকে এবং পল্লীবাসী বৃন্দের তরফ থেকে স্বাধীনতার পতাকা উত্তোলন, স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করা, তৎসহ আজকে বাংলার বুকে যেভাবে একটি মেয়েকে নির্যাতন করা হয়েছে তাকে স্মরণ করেও আজকে স্বাধীনতা দিবসকে পূর্ণতা দিতে চেয়েছি। আমরা সবাই মিলে আহ্বান করেছি সবাইকে, পাড়ার লোককে, এখানে কোনো রাজনৈতিক রং নেই। আমরা সবাইকে বলেছি একত্র হতে, স্বাধীনতা দিবস উদযাপন করব। তার সঙ্গে আমাদের এই পানিহাটির মেয়ে আমাদের সকলের কাছে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে তার প্রতিও আমরা জাস্টিস চাইব। কিন্তু জাস্টিস চাইব তখনই যখন পেছনে কোনো রাজনৈতিক রং থাকবে না, রাজনৈতিক পতাকা থাকবে না। আমরা সবাই পথে আছি, পথে থাকব, মা বোনেরা সুরক্ষিত থাকুক। আজকে 78তম বর্ষে আমরা সবাই মিলে বলছি, আজকে আমরা শপথ করি রাত্রিবেলায় মা বোনেরা যেন সুরক্ষিত থাকে, এবং আগামী দিনে আমরা ভাইয়েরা সবসময় পাশে থাকব। একটা ঘটনাকে কেন্দ্র করে যেন রাজনীতির রং না লাগে। এবং 78তম বর্ষে সবাইকে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। দিকপাল রাজা রামমোহন রায় আমাদের
আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এবং নেতাজি সুভাষচন্দ্র এবং মাস্টার দাস সূর্য সেন। জিলিপি খাওয়া চলছে নাকি? হ্যাঁ, এটা 500 পেটি ভেঙে দিতে বললাম, জল যাচ্ছে। এটা কি আছে এখানে? এটা লজেন্স আছে, লজেন্স। এটা জিলেবি আছে। একজন কটা? একজন কটা? একদম 5টা। তুমি একটা খেলে একটু আগে। আমাদের 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 অনুষ্ঠানের মেন উদ্যোক্তা। যাক, আমরা যে আমাদের কাজে এতটা সাফল্য হয়েছি, সবাইকে পাশে নিয়ে সব থেকে বড় কথা এতজনকে আমরা পেয়েছি। এইভাবে আর সবাইকে মেন পাশে পেয়ে যে উদ্যোক্তা হচ্ছে আমরা আমাদের বাবাই। আর এটা প্রতি বছর চলবে। প্রতি বছর প্রতি চলে বছর করে আমাদের ড্রেস কোড হবে। আশা করি আমাদের এবছর যে আমাদের ড্রেস কোড ছিল না। নাম আমাদের দিতে চলেছি উত্তরণের পথে। আশা করি পরবর্তীকালে এইভাবেই চলবে আমাদের একটা নিজস্ব আচ্ছা, এই নামটা কে দিয়েছে উত্তরণের পথে? দাঁড়া না, ওকে বলতে দে না, বল বল, দাঁড়িয়ে বল। আচ্ছা, একটু দাঁড়িয়ে বল, জাস্ট ভিডিওটা হবে। হ্যাঁ, তো উত্তরণের জয় হিন্দ, পথে কিন্তু অন্য কিছু বলে দিও না। বল এই কথা ফার্স্ট থেকে স্টার্ট কর, ফার্স্ট থেকে স্টার্ট কর। প্রথম শুরু করলাম। এবছর আমরা সেরমভাবে এগাতে পারিনি যে আমরা একটা নিজস্ব ব্যানারের নাম দেব, পারলাম না, কিন্তু তবু আমরা পাড়ার সবাইকে নিয়ে দাদা। আমি রিটায়ার্ড ডিএসপি শিবাশিস ঘোষ। এখানে আজকে এই অনুষ্ঠানে এসে নিজেকে গর্বিত মনে হচ্ছে এবং বাচ্চাদের মধ্যে থাকলে ভালো থাকে, মন ভালো থাকে। তো খুবই ভালো লাগলো, খুব সুন্দর প্রোগ্রাম। প্রতি বছরই যদি আমাকে ডাকা হয় আমি আসবো, এটুকু বলতে পারি। প্রতি বছর চেষ্টা করবো করার। আমরা তো আছি। খুবই ভালো লাগলো আজকের অনুষ্ঠান। এই ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠানটা প্রতিনিয়ত চলুক। আমরা প্রত্যেকবারই আমিও আসবো আর এই অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করি। আজকে আমাদের দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা খুব ভালো লাগছে আমার। এই স্বাধীনতা যুদ্ধে সমস্ত রকম পলিটিক্যাল, রাজনৈতিক, সামাজিক মতভেদ ভুলে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন ভারতবর্ষের আপামর জনসাধারণ। এখানে কোনো জাতপাত এর কোনো ভূমিকা ছিল না, সকলেই একটাই ওয়ান এজেন্ডা। আজ এই ৭৮তম স্বাধীনতা দিবস, কিন্তু আমরা কি সত্যিকারেরই স্বাধীন? আমরা সবাই, আমাদের দেশের মেয়েরা কি এখনও স্বাধীন? না। কালকের আরজিকর মেডিকেল কলেজের ঘটনা সেটা প্রমাণ করলো আবার একবার। কালকের এই ভাঙচুর, এই পলিটিক্যাল প্রোটেস্ট, এই ক্যান্ডেল মার্চ, এগুলো আমরা যেটুকু করা সম্ভব, আমরা একটাই জিনিস চাই। হ্যাঁ, যেটুকু করা সম্ভব আমরা করেছি, কিন্তু আমরা এটা চাই যে প্রপার যারা দোষী আছে তারা অবশ্যই শাস্তি পাবে। আজকে ৭৮তম স্বাধীনতা দিবস। আমি জানি না গাড়ির আওয়াজে কতটা শোনা যাচ্ছে। আজকে আমরা পাড়া থেকে চেষ্টা করলাম, ভিডিওর প্রথমে বলেছি যে পাড়া থেকে আমরা চেষ্টা করলাম যে স্বাধীনতা দিবস উদযাপন করতে, কিন্তু এই স্বাধীনতা দিবস উদযাপনের পেছনেও একটা কলঙ্কিত ইতিহাস আমরা বিগত এক সপ্তাহ ধরে ভুগে আসছি এবং জেনে আসছি। আর আরজিকর মেডিকেল কলেজের এই ঘটনা, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে 14 তারিখ, গতকাল 14 তারিখ রাত্রেবেলা আমরা প্রত্যেকে, আমার তো অনেক বন্ধুবান্ধব এবং আরও অনেক যারা মেয়েরা রয়েছে এবং অনেক বয়স্ক মহিলা, আমার খুব ভালো লাগলো দেখে যে প্রত্যেকে রাস্তায় নেমে প্রতিবাদটা করছে। আমি জানি অনেকে এখনও ভাবছেন যে এরকম অনেক প্রতিবাদ দেখেছি, আদৌ কি কিছু ফল হবে? এসব একটু সাইডে সরিয়ে রাখুন, একটু নিজেকে রাস্তায় নামিয়ে দেখুন যে কত লোক আন্দোলনে নেমেছে, কত মহিলা আন্দোলন নেমেছে। জুনিয়র ডাক্তাররা এখনও পর্যন্ত দিন রাত এক করে ওরা প্রতিবাদ করে যাচ্ছে। ইভেন যে ক্যামেরার পেছনে রয়েছে বিকিরণ, ও মেডিকেল স্টুডেন্ট, প্যারামেডিক্যাল স্টুডেন্ট, ও আন্দোলন করছে। ও কাল রাত্রি 10:30টার সময় বাড়ি ফিরেছে আন্দোলন করে সারাটা দিন। এবার আমি আমাদের সোদপুর ট্রাফিক মোড়ে যেখানে আমাদের মোমবাতি মিছিল এবং সব জায়গাতেই, বড়নগর, বারাসাত, সব জায়গাতেই হয়েছে। আমরা কিন্তু কালকে ওই আন্দোলনে সামিল হয়েছিলাম এবং আমি ভিডিওতে বলেওছি, আগের যে ভিডিওটা আমি বানিয়েছি ওই ভিডিওতে বলেওছি যে যদি পসিবল হয় আমি 14 তারিখে আন্দোলনে যাব এবং গেছি রাত্রেবেলা। উপরন্তু যদি আরও প্রয়োজন হয়, আরও পরবর্তীকালে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় যাতে অ্যাকচুয়াল অপরাধীরা উপযুক্ত শাস্তি পায়, তার জন্য আমরা যতদূর সম্ভব ততদূর ছাত্ররা যাবে এবং আশা রাখবো সরকারের ওপর, সরকার থেকে সিবিআই কাছে তদন্তটা কাছে সিবিআই পুরোপুরিভাবে তদন্তটা করবে এবং যথোপযুক্ত শাস্তি অপরাধীকে দেবে।
আপনাদেরকে দেখে আমি যখন এনসিসি করতাম আমাদের হর রামকৃষ্ণ মিশনে, সেই সব কথা মনে পড়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি এখান থেকে ক্যারেট ট্রুপ যাচ্ছে, নেতাজি সদন ক্যারেট ট্রুপ যাচ্ছে। আমরা জীবনকৃষ্ণ রোডের পল্লীবাসীরা আজকে স্বাধীনতা দিবস উদযাপন পালন করলাম খুব সুন্দরভাবে। বিভিন্ন ইদত অঞ্চলের বিভিন্ন ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা অংশগ্রহণ করেছেন এবং আমরা কিছু ছেলেমেয়েদের বই খাতাপত্র আমরা তাদের দিয়েছি, কিছু খাবার দিয়েছি, কিছু উপহার দিয়েছি। আমরা চেষ্টা করব আগামী দিনে অর্থাৎ আগামী বছরগুলোতে আমরা এই রকম অনুষ্ঠান আরও চালিয়ে যাব এবং মানুষের কল্যাণে আমাদের এই পাড়ার অধিবাসীবৃন্দ যে একটা নিদর্শন দেখালো, এই রাস্তাটা আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক, আমরা এই আশা কামনা করি। আগামী দিনে এই আমাদের অনুষ্ঠানটা আরও বড় জাগ্রত হবে, আরও মানুষের কল্যাণ বিষয়ক কাজে অংশগ্রহণ করবে। আমি সবাইকেই ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের জন্য। এর পরের বছরও আমরা আবার এর থেকেও আরও বড় আকারে অনুষ্ঠানটা করব, আশা রাখছি সবাই আমাদের সঙ্গে থাকবে। আমাদের এই ছোট্ট প্রোগ্রাম আমরা প্রথমবার শুরু করেছিলাম, সেটা এই জাস্ট শেষ হলো। আমাদের যতজন আর কি বাচ্চাদেরকে আনা হয়েছিল তাদেরকে কিছু উপহার এবং তার সাথে কিছু খাবার, অবশ্যই আমরা যে যৎসামান্য আয়োজন আমরা করতে পেরেছিলাম, তো সেই খাবার এবং পার্সেল আর সাথে তাদের কিছু উপহার, কিছু বই এবং কিছু টিফিন এর ব্যবস্থা আমরা করেছিলাম। পরে এই জাস্ট সে সমস্ত প্রোগ্রাম আমাদের শেষ হলো। আমি ভিডিওটা শেষ করে দেবো, তার আগে একটাই কথা, স্বাধীনতা তো বছর বছর ফিরে আসবে, তার সঙ্গে আমি যেটা বলার জন্য আমি এই লাস্ট ব্লগটা, আমি লাস্ট এন্ডিং পার্টটা শ্যুট করছি। আমাকে বিকিরণ বললো যে ভাই এই জিনিসটা বল, সেটা হচ্ছে যে স্বাধীনতা সারা বছর সারা জীবন আমরা প্রতি বছর ধরে পালন করে আসছি আফটার 1947, বাট কিন্তু 2024-এ আজকে এসে দাঁড়িয়ে কি আমরা সম্পূর্ণ স্বাধীন বলে নিজেদেরকে দাবি করতে পারি? এই প্রশ্নটা নিজেকে করুন, এই প্রশ্নটা নিজেদেরকে করুন। স্বাধীনতার মানে কি এই স্বাধীনতা? যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা চাইব প্রতি বছর এই প্রোগ্রামটাকে আরও বড় করে সেলিব্রেট করতে, যাতে আমাদের এই জেকে চ্যাটার্জি রোডে, আমাদের সোদপুরে জেকে চ্যাটার্জি রোডে আরও বড় করে আমরা এই প্রোগ্রামটা সামনের বছর করতে পারি। সেই প্রে করবেন, সেই প্রার্থনা করবেন। চলুন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই। চলো টাটা, দেখা হচ্ছে তাহলে নতুন কন্টেন্টে।